গ্রামের এক কোণায় ছোট্ট একটি টিনের ঘর। সেখানেই থাকে রহিম মিয়া আর তার পরিবার। সংসারে আছে তার স্ত্রী সালমা, বড় ছেলে রাফি আর ছোট্ট মেয়ে আয়েশা। দারিদ্র্য যেন তাদের নিত্যসঙ্গী। তবুও ভালোবাসার কোনো কমতি নেই এই পরিবারে। প্রতিদিন ভোরে রহিম মিয়া ঘুম থেকে উঠে নামাজ পড়ে কাজে বেরিয়ে যায়। সে একজন দিনমজুর। কখনো ইট ভাঙে, কখনো মাটি কাটে, আবার কখনো রিকশা চালায়। যে কাজ পায় সেটাই তরে, শুধু পরিবারটাকে বাঁচিয়ে রাখার জন্য। ঈদ আসছে। গ্রামের চারদিকে আনন্দের হাওয়া। বাজারে ভিড়, দোকানে নতুন কাপড়ে রঙিন সমাহার। সব বাচ্চারা খুশিতে মেতে উঠছে। কিন্তু রহিম মিয়ার ঘরে যেন একটু নীরবতা। এক রাতে খাওয়ার পর সালমা ধীরে ধীরে বলল, শুনছ, ঈদ তো চলে আসলো। বাচ্চাদের জন্য কিছু করতে পারবা? রহিম মিয়া চুপ করে থাকে। তার মুখে কোনো কথা নেই, কিন্তু বুকের ভেতর ঝড় বইছে। সে জানে তার হাতে টাকা নেই। সেই রাতটা সে ঠিকমতো ঘুমাতে পারে না। বারবার ছেলের মুখ, মেয়ের হাসি তার চোখের সামনে ভেসে ওঠে। পরদিন সে আরও বেশি পরিশ্রম করার সিদ্ধান্ত নেয়। সকাল থেকে সন্ধ্যা, তারপর রাত পর্যন্ত কাজ করে। অতিরিক্ত কিছু টাকা পাওয়ার জন্য অন্যদের কাজও করে দেয়। রোদে পুড়ে, ঘামে ভিজে হাতের চামড়া পর্যন্ত উঠে যায়। 3 দিন, 4 দিন, 5 দিন এভাবেই কষ্ট করে সে কিছু টাকা জমায়। ঈদের আগের দিন রহিম মিয়া বাজারে যায়। চারদিকে মানুষের ভিড়। সবাই হাসছে, কিনছে, আনন্দ করছে। সে এক দোকান থেকে আরেক দোকানে যায়, দাম জিজ্ঞেস করে, আবার চলে আসে। অনেক খোঁজাখুঁজির পর ছেলের জন্য একটা সাদা পাঞ্জাবি পায়, মেয়ের জন্য একটা লাল রঙের ফ্রক, আর স্ত্রীর জন্য একটা সাধারণ কিন্তু সুন্দর শাড়ি। সব কিনে যখন টাকা গোনে তখন তার পকেট প্রায় খালি হয়ে যায়। দোকানদার হেসে বলল, ভাই, নিজের জন্য কিছু নেবেন না? রহিম মিয়া একটু হেসে বলল, আমার তো আগের কাপড় আছে, ওটাই পরলেই চলবে। বাড়ি ফেরার পথে এসে ভাবছিল, বাচ্চারা খুশি হবে তো? বাসায় ঢুকতেই আয়েশা দৌড়ে এসে জড়িয়ে ধরল, আব্বু, তুমি কি আমার জন্য কিছু এনেছ? রহিম মিয়া ব্যাগটা এগিয়ে দিল। খুলতেই আয়েশার চোখ ঝলমল করে উঠল। ওয়াও, কত সুন্দর! রাফিও তার পাঞ্জাবি দেখে খুশিতে লাফিয়ে উঠল। সালমা চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখে জল কিন্তু মুখে হাসি। সে আস্তে করে বলল, তুমি নিজের জন্য কিছু নাওনি? রহিম মিয়া মৃদু হেসে বলল, তোমাদের হাসি আমার সবচেয়ে বড় ঈদ। ঈদের সকাল। ফজরের নামাজ শেষে সবাই প্রস্তুত হচ্ছে। রাফি তার নতুন পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আয়েশা তার ফ্রক পরে ঘুরছে। রহিম মিয়া এক কোণে দাঁড়িয়ে তার পুরনো একটু ছেঁড়া পাঞ্জাবিটা হাতে নিয়ে তাকিয়ে আছে। সে সেটাই পরে নেয়। ঠিক তখনই আয়েশা খেয়াল করল। সে দৌড়ে এসে বলল, আব্বু, তুমি নতুন কাপড় পরো নাই কেন? রাফিও এসে বলল, হ্যাঁ আব্বু, তুমি নতুন না পরলে আমরা খুশি না। রহিম মিয়া একটু হাসার চেষ্টা করল, আমার তো এটা আছে মা, আমি ঠিক আছি। কিন্তু বাচ্চাদের মুখটা হঠাৎ মলিন হয়ে গেল। ঠিক তখন সালমা ঘরের ভেতর থেকে একটা ছোট্ট প্যাকেট নিয়ে এলো। সে রহিম মিয়ার হাতে দিয়ে বলল, এটা খুলে দেখো। রহিম মিয়া অবাক হয়ে প্যাকেটটা খুলল। ভেতরে একটা নতুন পাঞ্জাবি। সে স্তব্ধ হয়ে গেল। এটা কিভাবে? সালমা মৃদু হেসে বলল, তুমি যেমন আমাদের সব দাও, আমি কি কিছুই করব না? আমি একটু একটু করে কিছু টাকা জমিয়েছিলাম। রহিম মিয়ার চোখে পানি চলে এলো। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর আস্তে করে পাঞ্জাবিটা বুকে জড়িয়ে ধরল। তার গলা কাঁপছিল। আজ আমার সত্যিকারের ঈদ হল। বাচ্চারা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। ছোট্ট সেই ঘরটা ভরে গেল হাসি আর কান্নার মিশ্র অনুভূতিতে। একজন বাবা কখনো নিজের কথা ভাবে না। তার সব স্বপ্ন, সব চাওয়া শুধু তার পরিবারের জন্য। এই পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা যদি কিছু থাকে, তাহলে সেটা হলো একজন বাবার ভালোবাসা। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করবেন।